বাচ্চারা এমনি খেতে চায় না, কচুর শাক দিয়ে আমার মেয়ে নিজের হাত দিয়ে আজকে প্রথম ভাত খেচ্ছে। ওকে কিন্তু ভাত খাওয়াতে আমার পুরো 1 ঘন্টা লেগে যায়। আজকে এই যে কচুর শাকটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, এটা দিয়ে ও নিজের হাত দিয়ে খাবে বলতেছে। আর বাচ্চাদের কিন্তু এটা কমন অভ্যাস, মানে খেতে খেতে মোবাইল দেখা। আজকালকার বাচ্চারা কিন্তু এরকমই। এই যে তোমারে আছে কচু দিলাম। কচু নিয়ে এসছো আজকে? হ্যাঁ, বড় বড় কচু দিলাম তোমারে আজকে। সব থিয়া কচু কি এটা হয়? হ্যাঁ, অনেকদিন ধরে কচু দিন, আজকে তোমারে কচু দিলাম। কচুগুলো আগে সিদ্ধ করে নেব। এখানে কচুগুলো আগে দিয়ে নেব, সব ভালো করে সিদ্ধ করে নেব। কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ইয়া আছে। কচুর শাক খেলে কিন্তু শরীরের রক্ত পরিষ্কার হয়। শরীরের জন্য কিন্তু কচুর শাকটা খুবই উপকারী একটা জিনিস। লবণ দিব একটু মজার জন্য আর কি, হালকা। রসুন কাঁচামরিচটা দিলে এটার সাথে গললে ভালোই লাগে, খারাপ লাগে না। সাথে গলবে, গললে আর কি ভালো হবে। শাকের ইয়াগুলো একটু ইয়া হয়ে নোক, সিদ্ধ হোক। সিদ্ধ হইতে দিলাম, তারপরে আর কি যা দেওয়ার দেব কচুর ইয়াগুলো। এখানে কচু বাগার দিব। যে কচুটা আনছিল স্বামী, সেই কচুটা আজকে বাগার দেব। পেঁয়াজটা হালকা লাল করে তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিব। কিছু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে কচু রান্না করব। এখানে কিন্তু একটু কচুগুলো কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করি, ওইটাই মজা লাগে আর কি। সিম্পলভাবে আর কি কচুটা বাগার দিই, চিংড়ি মাছটা বাগার দিই, কচু শাকটা এটা দিয়ে দিলাম। বাগারের ফাইনাল লুক। ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসতেছে। হ্যাঁ, কিন্তু হয়ে গেছে। দেখো তোমার কচু তোমারে ফিরিয়ে দিলাম, কেমন হয়েছে খেয়ে একটু চেটে দেখো। আমি তো আলাম দিয়েছিলাম, তুমি রেঁধে দিয়েছো। আচ্ছা, দেখি স্বাদ কেমন। সেই হয়েছে, অসম।